এত সুন্দর রমণী আবার কোথা থেকে আসলো? হৃদয়ের চুম্বকের আকর্ষণ, মনে চাচ্ছে তার কাছে যেতে, তার সাথে কথা বলতে, তার গায়ে একটু হাত দিতে মনে চাচ্ছে। আল্লাহ বলছেন, ও আদম সাবধান, আগে বিয়ে হইয়া লোক, এরপরে কাছে যাইও, আগে মহার আদায় করো, এরপরে কাছে যাইও, এরপরে গল্প কইরো। পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী হইলেন হযরত হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আদম নবী দেখে আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর কিভাবে হয়? আদম নবী বললেন, আল্লাহ কিভাবে আমি মোহর দিব, আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, আদম, আমার এক কলিজার বন্ধু আছে, আমার কলিজার বন্ধুর উপরে কয়েকবার দুরূদ পাঠ করে নাও। আমার বন্ধুর উপরে যদি কয়েকবার দুরূদ পাঠ করে নাও, তাহলে তোমার স্ত্রীর মোহর আদায় হয়ে যাবে। আদম নবী আমাদের বিয়া করলে কি করে? টাকা দিয়া মোহর, ঠিক কিনা? আদম নবী আমাদের নবীর উপর দুরূদ পড়েছেন, তার স্ত্রীর মোহর আদায় হয়ে গেছে। এবার আদম নবী দুইজন স্বামী স্ত্রী হয়ে গেল। সুন্দর স্ত্রী পাইয়া গল্পটা আরো সুন্দরভাবে জমছে, ঠিক কিনা? সুন্দরভাবে স্ত্রীকে নিয়ে ঘুরতেছেন, খাওয়া দাওয়া করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বললেন, হে আদম, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই খাও, ঘোরো ফেরো, কোনো বাধা নাই। তবে জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে, ওই গাছের ধারে কাছেও যাইবা না। ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের আশপাশেও যাওয়া কি নিষেধ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওই গাছের কাছে যদি যাও, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হ্যাঁ, সবাই বলি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলোরান, তসবিহ কলোরান। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই। হ্যাঁ, সবাই একসাথে, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই।
যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। চিল্লা বলি আল্লাহু আকবার। ভালো লাগলো নাকি খারাপ লাগলো? আল্লাহর নামের গান গাইতে ভালো লাগে না খারাপ লাগে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সবাই বলি আমিন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক রব আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শে বসলেন, ফেরেশতাদের সাথে কথা গোপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছি, আমি পৃথিবীতে একদল মানুষ প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ পৃথিবীতে তো আপনি একদল প্রতিনিধি জিনদেরকে পাঠিয়েছিলেন আপনার ইবাদত করার জন্য, তারা তো আপনার ইবাদত বাদ দিয়ে তারা রক্তপাত ঘটিয়েছেন, তারা তো দ্বন্দ্ব কলহ করেছে, তারা ফিতনা ছড়িয়েছে। আপনি যদি আবার মানুষদেরকে প্রতিনিধি হিসাবে পাঠান, তাহলে তারা আবার দ্বন্দ্ব কলহ ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত বন্দেগী করবে না। অতএব তাদেরকে বানানোর দরকার নাই। আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো সদা সর্বদা আপনার প্রশংসা করি, আপনার ইবাদত করি, আমরা তো আপনার হুকুম অমান্য করি না। অতএব আপনার দুনিয়াতে মানুষ প্রতিনিধি পাঠানোর দরকার নাই, মানুষ বানানোর দরকার নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি রব আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আমি রব আল্লাহ যা জানি তা তোমরা ফেরেশতারা জানো না। আমি হইলাম সর্ব সৃষ্টির স্রষ্টা। আমাদের স্রষ্টার নাম কি? জোরে বলতে হবে কি? আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথা না শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে হযরত আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আদম নবীকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে গোপনে কিছু বস্তুদের নাম শিক্ষা দিয়েছেন ফেরেশতাদের সামনে সম্মানিত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে কিছু বস্তু সামগ্রীর নাম গোপনে শিক্ষা দেওয়ার পর সেই বস্তু সামগ্রীগুলো ফেরেশতাদের সামনে প্রকাশ করলো।
ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও ফেরেশতারা, এই বস্তু সামগ্রীর নামগুলো তোমরা বলে দাও, এই বস্তুগুলোর নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সেই ঘটনা, সেই আলোচনাটা আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে গোপনে বস্তুদের নাম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর সেই বস্তুগুলো ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন, ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, এগুলোর নাম তোমরা বলে দাও। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা এই বস্তুগুলোর নাম বলে দাও। কি ফেরেশতারা এই বস্তুগুলোর নাম জানে? জানে না। কারণ কি? আল্লাহ তাআলা তাদেরকে শিখান নাই, তাদেরকে জানান নাই। তো ফেরেশতারা বলতেছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলল, হায় আল্লাহ, আপনি তো মহান পবিত্র সত্তা, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাই আমরা জানি, তার বাহিরে আমরা কিছুই জানি না, তার বাহিরে আমাদের আর জ্ঞান নাই। এই বস্তু সম্পর্কে একমাত্র আপনি জ্ঞান রাখেন, আপনি হলেন জ্ঞানময় ও প্রজ্ঞাময়। এই বস্তুগুলোর নাম তো আমরা জানি না। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা, তোমরা বলিয়াছিলে যে মানুষ সৃষ্টি করার দরকার নাই, এই বস্তুগুলোর নাম তো ওই আদম জানে, ওই মানুষটাই জানে, যেই মানুষকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করিয়াছিলে সে জানে। আল্লাহ এখানে একটা চালাকি করছে, করেন নাই? গোপনে কি শিক্ষা দিয়া তার আদম নবীর মর্যাদা কি করছেন? বাড়াই দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, এই বস্তু সামগ্রীর নাম তো আদম জানে, এই বস্তুর নামগুলো কি তোমরা জানতে চাও? তোমরা কি শিক্ষা অর্জন করতে চাও? ফেরেশতারা সকলেই আগ্রহের সাথে বলল, হায় আল্লাহ, আমরা এই বস্তুগুলোর নাম আমরা শিক্ষা অর্জন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে আদেশ করলেন। আদম নবীকে বললেন, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, হে আদম, এই বস্তু সামগ্রীর নামগুলো তুমি ফেরেশতাদেরকে শিক্ষা দিয়ে দাও, ফেরেশতাদেরকে তুমি জানিয়ে দাও। আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করলেন, ও ফেরেশতারা সাবধান,
এখন যেহেতু আদমের কাছ থেকে শিক্ষা অর্জন করবা, সেহেতু আদম হবে তোমাদের শিক্ষক আর তোমরা হবা ছাত্র। অতএব তোমরা যেহেতু ছাত্র, তাহলে শিক্ষককে সম্মান করতে হবে, ঠিক কিনা? শিক্ষকের সাথে তোমরা বেয়াদবি করতে পারবা না, শিক্ষককে সম্মান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর আদম নবী সমস্ত বস্তু সামগ্রীর নামগুলো ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন তিনি বলেন, আমি কি তোমাদের বলি নাই আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, আর তোমরা যা ব্যক্ত করো, যা গোপন রাখো, আমি তাও জানি। আল্লাহ জানেন কি জানেন না? গোপন বিষয় আল্লাহ জানেন কি জানেন না? পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আল্লাহর কাছ থেকে গোপন রয়েছেন, সব কিছুই আল্লাহ তাআলা জানেন। এবার আদম নবীকে ফেরেশতাদের সামনে শিক্ষক বানায় দিলেন, সম্মানিত করলেন। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা, তোমাদের শিক্ষককে সম্মান সূচক তাকে সিজদা করো। কি করো? সিজদা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সকল ফেরেশতাদেরকে সিজদা করতে বললাম। সকল ফেরেশতারা আদমকে সিজদা করেছে, একমাত্র ইবলিস ব্যতীত। ইবলিস সিজদা করে নাই। সকল ফেরেশতারা সিজদা করেছে, ইবলিস সিজদা করে নাই। ইবলিসকে প্রশ্ন করা হলো, এরা ইবলিস, তুই কেন সিজদা করলি না? ইবলিস শয়তান ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার একটা যুক্তি আছে। কেমন যুক্তি? ইবলিস বলে, খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি হইলাম আগুনের অগ্নিশিখা থেকে তৈরি, আর আদম হইল মাটির তৈরি। আমার আগুনের স্তর হইল উপরে, আর মাটি হইল নিম্নগামী, মাটির স্তর হইল নিচে। অতএব আমি কেন তাকে সিজদা করব? আমি হইলাম বড়। ইবলিস শয়তান অহংকারী করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া ইবলিস শয়তানকে বললেন, এরে ইবলিস শয়তান, এরে মরদুস শয়তান, আমার দরবার থেকে তুই ভেগে যা। তুই চির জাহান্নামী, তুই চির অভিশপ্ত। কারণ তোর কথা, তোর যুক্তি যতটাই যুক্তি সংযত হোক না কেন, কারণ মালিকের হুকুমের সামনে যুক্তি দেখানোটা হলো চরম পর্যায়ের বেয়াদবি। ইবলিস শয়তান অহংকারী করিয়া আদম নবীকে সিজদা না করার কারণে তিনি চির জাহান্নামী হয়ে গেলেন। আল্লাহ তাকে লানত দান করলেন, তাকে জান্নাত থেকে বাহির করিয়া দিছেন। ইবলিস শয়তান আল্লাহ তাআলাকে বলতেছে, ও আল্লাহ, তোমার কাছে আমার চাওয়া হচ্ছে, আমার হায়াতটা তুমি কিয়ামত পর্যন্ত দিয়ে দেবা, আর এই আদমের যত সন্তান হইবে সব সন্তানগুলোর রগে রগে শিরায় শিরায় ঢুকিয়ে আমি ধোঁকা দিব। একটা আদম সন্তানও যাতে জান্নাতে যেতে না পারে, আমি তাদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাইব। আর আরেকটা বিষয় তোমার কাছে চাওয়ার আছে, সেটা হচ্ছে
আমাকে রিজিক তুমি দিবা ভরপুর, রিজিকে তুমি কষ্ট দিবে না, রিজিকের জন্য আমাকে যাতে কষ্ট করতে না হয়। কারণ আমার যদি রিজিকের দিকে দৌড়াইতে হয়, পেট ভরার জন্য সেই চিন্তায় সেই দান্তায় যদি দৌড়াইতে হয়, তাহলে আমি কখন তাদেরকে আমি ধোঁকা দিব। আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আমার রিজিক ভরপুর করিয়া দিও। আল্লাহ বললেন, যা শয়তান, তুই যা চাইলি তোকে তাই দিয়ে দিলাম। ধোঁকা দিবি, রগে রগে শিরায় শিরায় ঢুকিয়া সে শক্তিও তোকে দান করলাম। তোর হায়াত কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। তুই পারলে একটা আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাস। আমি তোর সাথে চ্যালেঞ্জ করলাম, আমি জান্নাত বানাইলাম 8টা আর জাহান্নাম বানাইছি 7টা। জাহান্নাম কয়টা? 7টা। আর জান্নাত কয়টা? 8টা। আল্লাহ বলেছেন এই 8টা জান্নাত আমার নেককার বান্দা দিয়ে আমি ভরপুর করিয়া নিব। কি সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহ বললেন, ইবলিস তুই কত ধোঁকা দিবি? তুই ধোঁকা দিতে দিতে আমার এই আদম সন্তান, আমার এই বান্দাগুলো যদি গুনাহের পাহাড় বানাইয়া ফেলায়, আর একবার যদি তওবা করে আমি রব আল্লাহর কাছে ফিরে আসে, আমি রব আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া নিষ্পাপ মাসুম বানিয়ে দিব। তুই কত ধোঁকা দিবি? তুই ধোঁকা দিতে থাক, আমিও আল্লাহ মাফ করতে থাকবো, আমিও আল্লাহ মাফ করতে থাকবো। ইবলিস শয়তান আল্লাহ তাআলার জান্নাত থেকে নৈরাশ হয়ে গেলেন। অপরদিকে আদম নবী, তিনি জান্নাতের মধ্যে শান্তিতে বসবাস করেছেন। জান্নাতের হিমেল হাওয়ায় এমন ঘুম আদম নবী দিচ্ছেন, শান্তির আরামের ঘুম ঘুমাচ্ছেন। কেমন জানি আদম নবীর মনে হচ্ছে জান্নাতের মধ্যে কিসের যেন একটা অভাব, ভালো লাগে না, একটু আনমনা আনমনা দেখতেছেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি তাকে তার সাথী হাওয়াকে স্ত্রী হিসাবে দান করেছে। জান্নাতের মধ্যে আদম নবীর ভালো লাগে না, কেমন জানি আনমনা আনমনা, ভালো লাগে না। তার মানে কি? তার মানে কি সাথীর অভাব, স্ত্রীর অভাব, ঠিক কিনা? মানে কি বউয়ের অভাব। তো আদম নবী জান্নাতের মধ্যে আরামের ঘুম ঘুমাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা, আদমের বাম পাজরের হাড় নিয়া হাওয়াকে তৈরি করো, সৃষ্টি করো। আদম নবী তখন ঘুমাচ্ছেন। আদম নবীর ঘুমের মধ্যে আদম নবীর বাম পাজরের হাড় নিয়ে হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করিয়া আদম নবী থেকে একটু দূরে বসাইয়া রাখলেন। আদম নবী হঠাৎ ঘুম থেকে উঠিয়া জান্নাতের দিকে তাকাইয়া দেখতেছেন, বাহ, এত সুন্দর রমণী আবার কোথা থেকে আসলো। হৃদয়ের চুম্বকের আকর্ষণ, মনে চাচ্ছে তার কাছে যেতে, তার সাথে কথা বলতে, তার গায়ে একটু হাত দিতে মনে চাচ্ছে। আল্লাহ বলছেন, ও আদম সাবধান, আগে বিয়ে হইয়া লোক, এরপরে কাছে যাইও, আগে মহার আদায় করো, এরপরে কাছে যাইও, এরপরে গল্প কইরো। পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী হইলেন হযরত হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আদম নবী দেখে আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর কিভাবে হয়। আদম নবী বললেন, আল্লাহ, কিভাবে আমি মোহর দিব? আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, আদম, আমার এক কলিজার বন্ধু আছে, আমার কলিজার বন্ধুর উপরে কয়েকবার দুরূদ পাঠ করে নাও। আমার বন্ধুর উপরে যদি কয়েকবার দুরূদ পাঠ করে নাও, তাহলে তোমার স্ত্রীর মোহর আদায় হয়ে যাবে।
আদম নবী আমাদের বিয়া করলে কি করে? টাকা দিয়া মোহর, ঠিক কিনা? আদম নবী আমাদের নবীর উপর দুরূদ পড়েছেন, তার স্ত্রীর মোহর আদায় হয়ে গেছে। এবার আদম নবী দুইজন স্বামী স্ত্রী হয়ে গেল। সুন্দর স্ত্রী পাইয়া গল্পটা আরো সুন্দরভাবে জমছে, ঠিক কিনা? সুন্দরভাবে স্ত্রীকে নিয়ে ঘুরতেছেন, খাওয়া দাওয়া করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا من الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বললেন, হে আদম, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই খাও, গোরফেরও কোনো বাধা নাই। তবে জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে, ওই গাছের ধারে কাছেও যাইবা না। ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের আশপাশেও যাওয়া কি নিষেধ। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওই গাছের কাছে যদি যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম নবী জান্নাতের মধ্যে আরামায়েশে দিন কাটাচ্ছেন, স্ত্রীকে নিয়ে সময় কাটাচ্ছেন, সুন্দর সময় যাচ্ছে। অপর দিকে ইবলিস শয়তানের মাথা গরম, যেভাবেই হোক আদম হাওয়াকে জান্নাত থেকে বাহির করতে হবে, তাদেরকে ধোঁকা দিতে হবে। যেভাবেই হোক তাদেরকে বয়ানের মাধ্যমে হোক তাদেরকে ধোঁকা দিতে হবে। জান্নাতে তাদেরকে রাখা যাবে না, কারণ আমার সহ্য হয় না। ইবলিস শয়তান জানে পুরুষ মানুষের দিল হইল শক্ত, তাদেরকে অল্প বয়ানে তাদের দিল নরম হইবে না, ঠিক কিনা? আর মহিলাদের দিল হইল নরম, তাদেরকে যদি অল্প বয়ান দেওয়া যায় তাহলেই কি তারা গলে যাবে, ঠিক কিনা? একজন পুরুষকে যতটাই পক দিয়ে ই করা কি সম্ভব? পক দিয়ে এরপরে কত পাম পট্টি দিয়ে মন গলানো কি সম্ভব না। কিন্তু একজন মহিলাকে কি সামান্য ইমোশন নিয়ে আঘাত করলেই সে কি হয়ে যায়? মন গলে যায়, সে রাজি হয়ে যায়। তো ইবলিস শয়তান আদম নবীর স্ত্রী হাওয়াকে ধোঁকা দেওয়ার জন্য জান্নাতের দরওয়াজায় হাজির। ইবলিস শয়তান বক্তা সাজলেন, বক্তা সাজা হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে ওয়াজ শোনাচ্ছেন, বয়ান শোনাচ্ছেন। বয়ানে এক পর্যায়ে তার যে ষড়যন্ত্র, তাদেরকে জান্নাত থেকে যে বাহির হওয়া, ওই গাছের কথা তাকে বললেন, ও হাওয়া, জান্নাতের মধ্যে যে গাছটি রয়েছে, ওই গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো তাহলে তোমরা আজীবন জান্নাতের মধ্যে থাকতে পারবা। আর ওই ফল যদি তোমরা ভক্ষণ না করো তাহলে এক সময় তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হবে, জান্নাত থেকে তোমাদেরকে নৈরাশ করিয়ে দেওয়া হবে, জান্নাত থেকে বাহির করিয়ে দেওয়া হবে। এবার হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম ভাবলেন, জান্নাতের মধ্যে তো শান্তিতেই আছি, এখন এখান থেকে যদি বাহির করে দেয় তাহলে তো অশান্তি, কষ্ট হবে হয়তো। এজন্য তিনি ইবলিসের বয়ানে মনটা গলিয়া গেল। তিনি আল্লাহর হুকুম তার মনে ছিল না। হাওয়া আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম সেই গাছ থেকে একটি ফল নিজে খেলেন এবং আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে খাওয়াইছেন। খাওয়ানোর সাথে সাথে তাদের পরনে যেই পোশাকগুলো ছিল সেই জান্নাতি পোশাকগুলো পরে গেছে, তারা উলঙ্গ হয়ে গেছে।
তখন আদম নবী বুঝতে পারছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো এই গাছের ধারে কাছে যাইতেও নিষেধ করিয়াছিলেন। এই গাছের ফল তো আমরা ভুল করে খেয়ে ফেলেছি, এখন আমাদের কি উপায় হবে? এখন আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ আমাদের ভুল হয়েছে, আপনি মাফ করিয়া দেন। হাওয়া আলাইহি ওয়াসসালাম আদম নবীর প্রস্রাব পায়খানার ব্যাগ হয়েছে। জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানা করা যায় না? প্রস্রাব পায়খানার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা আদম হাওয়াকে জান্নাত থেকে বাহির করিয়া দুইজনকে দুই স্থানে ফালিয়ে দিয়েছেন। আদম নবীকে হিন্দুস্তানের এক চরম দ্বীপে ফালাইছেন, আর হাওয়া আলাইহি ওয়াসসালামকে মক্কার জেদ্দায় রাখিয়া আসছেন। দুইজনকে দুই স্থানে রাখিয়া আসছেন। আদম নবী হাওয়া আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমরা ভুল করেছি, আমরা অপরাধ করেছি। শত শত বছর পর্যন্ত আদম নবী আল্লাহ তাআলার কাছে কেঁদেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাঁধে কেঁদেছেন, রে আল্লাহ, আয় আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি আমার নফসের উপর অত্যাচার করেছি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমি তো অপরাধ করিয়া ফেলাইছি, আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তের কাতারে পড়ে যাব, আমরা তো নিঃশেষ হয়ে যাব, শেষ হয়ে যাব। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। এভাবে একদিন আর দুই দিন নয়, আদম নবী শত শত বছর পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু মাত্র মায়া হয় না। হঠাৎ করে একদিন আদম নবী আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করার পর আমি আসমানের দিকে, আসমানের পায়ার উপরে আমি একটি নাম লেখা দেখেছি, তোমার নামের সাথে নাম, যেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ আপনি আমাকে ওই নামের উসিলায় আপনি আমাকে মাফ করিয়া দেন। ওই নাম হয়তো আপনার প্রিয় নাম, আপনার প্রিয় কলিজার কোনো ব্যক্তির নাম, কোনো বন্ধুর নাম, যেহেতু আপনার নামের সাথে তার নাম রয়েছে, মিলানো রয়েছে, আপনার নামের পাশাপাশি নাম, আপনার নামের শব্দের মধ্যে যেই নাম, ইনি হয়তো আপনার কলিজার বন্ধু, ওই নামের উসিলায় আপনি আমার অপরাধ সমূহ মাফ করিয়া দেন। আদম নবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়া দোয়া করতে দেরি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার সুসংবাদ দিতে দেরি নাই। আরো জোরে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওই নবীর আমরা উম্মত সকলেই বলি আলহামদুলিল্লাহ। আদম নবীর কাছে খুশির সুসংবাদ আল্লাহ পাঠাই দিলেন জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল আদম নবীকে আসিয়া বলে, ও আদম আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিয়েছেন। এবার আদম নবী এবং হাওয়া আলাইহি ওয়াসসালামের মিলন ঘটালেন আরাফার ময়দানে। কোথায়?
আরাফার ময়দানে হাজিরা, হজ করতে গেলে আরাফার ময়দানে অবস্থান করে, ঠিক কিনা? সে আরাফার ময়দানে দুজনের মিলন ঘটালেন, দুইজন সামনাসামনি হয়ে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে আদেশ করেছেন, ও আদম, এবার তোমরা দুজনে মিলে সংসার করা আরম্ভ করে দাও। এবার দুজন মানুষ সংসার করা আরম্ভ করে দিল। জান্নাতে ছিল, কোনো কষ্ট করে নাই। এখন দুনিয়াতে আসিয়া কি পারবে? খাবার খাবে, খাবার তো রান্না করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জাহান্নাম থেকে কিছু আগুন নিয়ে যাও, যে আগুন দিয়ে আমার পয়গম্বর আদম, আমার পয়গম্বর হাওয়া তারা রান্না করে খাবার খাবে, সবজি খাবে। জাহান্নাম থেকে জিবরাইল আলাইহি ওয়াসসালাম এক টুকরো আগুন নিয়ে আসলেন। কেমন আগুন? পাতিলের নিচে আগুন দেওয়ার সাথে সাথে পাতিলও পুড়ে যায়, কি সবজি সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। কেমন আগুন? শক্তিশালী জাহান্নামের আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা বললেন, ও আল্লাহ, এত কঠিন মারাত্মক আগুন, এত তরকারি সহ পাতিল সহ পুড়িয়া যায়। আল্লাহ বললেন, তাহলে আগুনের শক্তিটা কমাইয়ে দাও। কিভাবে কমাইবা? সমুদ্রের মধ্যে আগুনটাকে চুবিয়ে দাও। সমুদ্রে আগুনকে চুবিয়ে আগুনের শক্তি শত শত বছরের শক্তিকে কমিয়ে দিয়ে এরপরে আদম নবীকে আগুন দেওয়া হলো। সেই আগুন দিয়েই আদম নবী তার স্ত্রী রান্না বান্না করতে লাগলেন, সেই আগুন দিয়েই তারা সংসার করতে লাগলেন, ঠিক কিনা? কি আমাদের খাবার দাবার সব কিছুই কিসের মাধ্যমে হয়? আগুনের মাধ্যমে, ঠিক কিনা? ভাত রান্না হয় কিসের মাধ্যমে? আগুন। আগুন ছাড়া কোনো খাবার পাক করা সম্ভব না। দুইজনই সংসার করা আরম্ভ করেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের মিলনের মাধ্যমে, দুইজনের ঔরসে আব্বাজান হাওয়া, আব্বাজান আদম আলাইহি ওয়াসসালামের ঔরসে আম্মাজান হাওয়া আলাইহি ওয়াসসালামের গর্ভে প্রতি জোড়ায় দুজন করে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া সন্তান দান করতেন। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠাইছেন। কার মাধ্যমে? আদম। আমাদের আদি পিতার নাম কি? সবাই কথা বলতে হবে। আদি পিতার নাম কি? আদম। এভাবে প্রতি জোড়ায় দুজন করে সন্তান দান করতেন, একজন ছেলে একজন মেয়ে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করতেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের প্রথা কেমন ছিল আমরা কুরবানির আলোচনায় শুনেছিলাম, ঠিক কিনা? প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়া মেয়ের সাথে বিবাহ, ঠিক কিনা? এবার দ্বিতীয় জোড়া ছেলের সাথে প্রথম জোড়া মেয়ের সাথে বিবাহ। এভাবে আল্লাহ তাআলা শরীয়ত দান করিয়া পৃথিবীতে মানুষ ভরপুর করিয়া দিয়েছেন। পৃথিবীতে মানুষ এভাবে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। কার মাধ্যমে? আদম নবীর মাধ্যমে। আমরা এসেছি কার মাধ্যমে? আরো জোরে বলতে হবে, কার মাধ্যমে? আমরা সকলেই বিশ্বাস করি আমাদের আদি পিতার নাম কি? জোরে বলতে হবে, আমাদের আদি পিতার নাম কি? আজকে দেখা যায় আমাদের দেশের মধ্যে কিছু নাস্তিক আছে, তারা মানে না যে আমাদের আদি পিতা আদম, তারা স্রষ্টা আল্লাহকে আল্লাহ মানে না। তারা মনে করে মানুষ থেকে সৃষ্টি হয় না, মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। কি বলে? মানুষ সৃষ্টি হয়েছে কি থেকে? বানর থেকে। আসলে কি বানর থেকে কি মানুষ সৃষ্টি হওয়া কি সম্ভব? আমার প্রশ্ন হলো, বানর থেকেই যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে এই বানরটাকে সৃষ্টি করলো কেডা? তার একটা স্রষ্টা আছে না নাই? কেমন থিওরি! এই নাস্তিকবাদীরা
বাংলার মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক করিয়া দেওয়ার জন্য দারউইনের থিওরিগুলো বইয়ের মধ্যে তারা দিয়ে দিল। বলি নাউজুবিল্লাহ। তারা বলে মানুষ বানর থেকে তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? বানরের ল্যাস আস্তে আস্তে পইরা গেছে, এরপরে তার একাংশ আস্তে আস্তে মানুষ হয়ে গেছে, আবার কিছুদিন পরে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। এভাবে হইতে হইতে তিনি সম্পূর্ণরূপে মানুষ হয়ে গেছে। এভাবে নাকি মানুষ তৈরি হয়েছে? বলি নাউজুবিল্লাহ। তাহলে প্রশ্ন হলো, এখনো তো সুন্দরবনে বানর আছে না নাই? কথা বলে না, সুন্দরবনে বানর আছে না নাই? তাহলে আমরা কি এখন কেউ দেখছি যে কোনো বানর তার ল্যাস করিয়া আস্তে আস্তে মানুষ হয়ে গেছে? এরকমের ঘটনা এখন কি দেখা যায়? দেখা যায় না। তাহলে বোঝা যায় এই কথা হলো সম্পূর্ণ ভিত্তিহীন, আল্লাহ তাআলাকে অস্বীকার করার কথা। আমাদের মুসলমানদের ঈমান হলো, আমাদের মুসলমানদের আকীদা হলো, আমরা এসেছি হযরত আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের মাধ্যমে, ঠিক কি না? আমরা কি বানরের মাধ্যমে কি দুনিয়ায় আসছি? যারা বলে বানরের মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি, তাহলে বোঝা যায় তাদের মা বাপ ছিল একটা বান্দর, ঠিক কিনা? তাদের মা বাপ হয়তো সুন্দরবনের বান্দর ছিল, ঠিক কিনা? তাদের মায়ের হয়তো মিলন সেই বানরে করেছে, বলেন ঠিক কিনা? আমরা কিসে? আমাদের আদি পিতার নাম কি? আদম। আমরা সৃষ্টি হয়েছি মানুষ থেকে। কি থেকে? মানুষ থেকে। আমরা বানর থেকে সৃষ্টি হই নাই। আজকে যদি কোনো নাস্তিকরা আজকে বাংলার মুসলমানদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য যদি তারা পায়তারা করে, শিক্ষা সিলেবাসের মধ্যে যদি তারা দারউইনের থিওরি যদি তারা দেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে বাংলাদেশের প্রতিটা জনগণ, প্রতিটা মুসলিম নাগরিক তাদেরকে শক্ত হাতে দমন করবে, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আমরা বানরের মতবাদ মানি না, মানব না। আমরা বানরের মতবাদ আমরা সকলেই আদম সন্তান। আমরা সকলে কি আদম সন্তান। এই বাংলার জমিনে কোনো নাস্তিকবাদীকে ক্ষমতায় বসতে দেওয়া যাবে না। এই বাংলাদেশ চলবে ইসলামী হুকুমত দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, বলুন ঠিক কিনা? আমরা কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাইতে চাই, বলুন ঠিক কিনা? আমরা হলাম সর্বনবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, বলুন ঠিক কিনা? ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই, আমাকে সমস্ত নবী পয়গম্বরগণদের উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করা হয়েছে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, এবং আমার উম্মতদেরকে সমস্ত নবী পয়গম্বরগণের উম্মতের উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করা হয়েছে। তাহলে আমরা সকলেই কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত? জোরে বলতে হবে। তাহলে আমরা কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের পাওয়ার অনেক বেশি, আমাদের ভাগ্য অনেক ভালো। আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবী পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে আফসোস করেন। আল্লাহ তাআলার দরবারে আফসোস করিয়া বলেছিলেন, ও আল্লাহ, আপনি আমাদেরকে পয়গম্বর না বানায়া আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইলেন। নিজেকে বড় ধন্য মনে করতাম। আজকে হযরতে ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন, ঠিক কিনা? তবে তিনি কি নবী হিসাবে আসবেন নাকি উম্মত হিসাবে? কি হিসাবে? উম্মত হিসাবে। ঈসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ, আপনি আমার হায়াতের জিন্দেগিতে যে সামনে যে হায়াত রয়েছে,
এই হায়াতের জিন্দেগিটা উম্মতে মুহাম্মাদির খাতায় নাম লেখায়া দাও। পয়গম্বরের খাতা থেকে নামটা কাটিয়া উম্মতে মুহাম্মাদির কাতারে নামটা লেখিয়া দাও। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমানে উঠায় নিয়ে গেছে। তিনি কিয়ামতের পূর্ব মুহূর্তে আবার আসবেন, তবে নবী হিসাবে নয়, উম্মতে মুহাম্মাদি হিসাবে। আজকে অনেক বন্ধুদের দেখা যায় তারা বলে আমাদের নবী শেষ নবী না, আমাদের নবী যদি শেষ নবী হইতো তাহলে ঈসা নবীকে কেন আল্লাহ পাঠাইলেন? বলি নাউজুবিল্লাহ। তারা বলে আমাদের নবী শেষ নবী না, তারা শেষ নবী মানে গোলাম আহমদ কাদিয়ানীকে। বলি নাউজুবিল্লাহ। তারা মনে করে শেষ নবী হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানী। আর তাদের নবীর মৃত্যুটা কেমন? তাদের নবীর মৃত্যুটা হইল বাথরুমের মধ্যে মৃত্যু হয়েছে। বলি নাউজুবিল্লাহ। কত নিকৃষ্ট মৃত্যু! এই হলো তাদের নবীর অবস্থা। তারা তাকে নবী মানে। বলি নাউজুবিল্লাহ। তারা বলেন গোলাম আহমদ কাদিয়ানী হলেন শেষ নবী। আমরা মুসলমান, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণে রক্ত থাকা সত্ত্বে এই জমিনের মধ্যে কোনো কুলাঙ্কার আমার নবীর খতম নবুয়াতি নিয়ে কথা বলবে, তা 18 কোটি মুসলমান সহ্য করবে না। ইল্লাই বলো ঠিক কিনা? আমরা কাদিয়ানীকে শেষ নবী মানি না। কাদিয়ানী তারা মুসলমান হতে পারে না, তারা হইল কাফের। তারা হলো কি? কাফের। কাফের কাদিয়ানী কাফের। কাফের 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 কাফের। কাদিয়ানীদেরকে আমরা শেষ নবী মানি না। কেউ যদি কাদিয়ানীকে শেষ নবী মানতে চায় তাহলে সে মুসলমান হিসাবে রাষ্ট্রে থাকতে পারবে না, সে থাকতে পারবে কাফের হিসাবে। ঠিক কিনা? কাদিয়ানীরাও তারা বাংলাদেশের মুসলমান, আমরাও বাংলাদেশের মুসলমান। তবে তারাও নাগরিক, আমরাও নাগরিক। তবে তারা মুসলমান হিসাবে এই দেশে থাকতে পারবে না, নাগরিক হিসাবে তারা থাকতে পারবে কাফের হিসাবে। ঠিক কিনা? আজকে রাষ্ট্র থেকে, সংসদ থেকে ঘোষণা করতে হবে কাদিয়ানী কাফের। আমরা সকলে একমত আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাফের 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 কাফের। এরপরে আমাদের নবী কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাকে ছাড়া অন্য কাউকে নবী মানি না। কেউ যদি নবী দাবি করতে চায় তাহলে এই জমিনের মধ্যে তাকে জীবিত থাকতে দেওয়া হবে না। তো আমরা শেষ নবীর উম্মত হইতে পেরেছি। ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কিন্তু আমাদের ভাগ্য, আমাদের কপাল কত ভালো, আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইয়া পাঠান। বলছি? বলি নাই। আমাদের কপাল কত ধন্য! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছে। আমাদের স্তর কতটা উঁচু আসনে! আমরা সমস্ত নবী পয়গম্বরগণের উম্মতের আগে আমরা জান্নাতে যাইব। তাহলে জান্নাতে যেতে হলে সেই জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? কি কাজ? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সব করতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রোজা রাখলেই হবে না, শুধু যাকাত দিলেই হবে না। ইসলাম হলো
সম্পূর্ণ জীবন বিধান সংবিধান হলো আল কোরআন। এই কোরআন অনুযায়ী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সাংসারিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, যত জীবন রয়েছে সমস্ত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে হবে। আর মুসলমান মুমিন বান্দা যাই করে তাই হলো ইবাদত। তাই কি ইবাদত? কারণ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু একজনের জন্য। তিনার নামটা কি? আরো জোরে বলতে হবে, তিনার নাম কি? তাকে রাজি খুশি করিয়া গুনাহের জন্য তার কাছে মাপ চাইয়ে এরপরে কবরে যেতে হবে। গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, অন্যায় কাজ করিয়া কবরে যাওয়া যাবে না। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত অপরাধ করেছি, আপনি আমাদের অপরাধ সমূহকে মাফ করিয়া দেন। আপনি আমাদেরকে যদি মাফ করিয়া না দেন, আমাদের আর কোনো উপায় নাই। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। মাফ করে দেন ও গো খালিক রব্বানা, মাফ করে দেন ও গো খালিক রব্বানা। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই দুনিয়ার বাহাদুরি আর চলবে না, এই দুনিয়ার অহংকারী আর চলবে না। এই অহংকারী ওই মাটির সাথে মিশে যাবে। অতএব আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য খাঁটি তওবা করিয়া, খাঁটি ইস্তেগফার করিয়া, গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে আমরা সকলে মাফ চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন এই গভীর রজনীতে আয় আল্লাহ আপনার বন্ধুদেরকে নিয়ে আপনার আশিকদেরকে নিয়ে আপনার নবীর পাগলদেরকে নিয়ে আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে দোকানে হাত উত্তোলন করে দিলাম রে আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নাই এমন কোনো অপরাধ নাই যেই গুনাহ করি নাই যেই অপরাধের আসামি না সকল অপরাধের আসামি হইয়া আপনার দরবারে দোকানে হাত উত্তোলন করে দিলাম রে আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ রাশি মাফ করিয়া দিন আয় আল্লাহ আপনি যদি আমাদের মাফ না করেন ক্ষমা যদি না করেন আমাদের আর তো কোনো উপায় নাই আয় আল্লাহ এই গুনাহ নিয়ে যদি কবরে যাই ওই কবরের মাটি এক পার্শ্বের মাটি আর এক পার্শ্বের মাটির সাথে এমন জোরে চাপ মারবে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে গুনাহগারের কবরের সাথে জাহান্নামের সাথে সংযোগ করিয়ে দেওয়া হবে আয় আল্লাহ ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ কিয়ামতের ময়দান কত মুসিবতের ময়দান রে আল্লাহ যেই দিন সূর্যটা গুনাহগারের মাথার উপরে নেমে আসবে সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করিয়া ফুটতে থাকবে রে আল্লাহ আয় আল্লাহ এখন সূর্যটা 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয় এখনই ওই তাপ সহ্য করতে পারি না তখন কেমনে ওই সূর্যের তাপ সহ্য করব ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর রে আগুন গো আল্লাহ আয় আল্লাহ এক মুহূর্তের জন্য আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ গুনাহের জন্য আমরা তওবা করতেছি রে মালিক আপনি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সকল গুনাহ রাশি মাফ করিয়া দিন আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উত্তোলন করে দিলাম জানি না আমাদের মধ্যে কার যেন জনম দুঃখী আম্মা জান কার যেন জনম দুঃখী আব্বা জান দুনিয়াতে জীবিত নাই পৃথিবীতে মায়ের মতো মায়া বাবার মতো ছায়া পৃথিবীতে আর কেউ নেই রে আল্লাহ জানি না কার পিতা মাতার কবরে কবর আযাব হইতেছে রে আল্লাহ মেহেরবানি করিয়া সকলের পিতা মাতার কবর আযাবকে মাফ করিয়া দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ পিতা মাতার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিন আয় আল্লাহ আমাদের যাদের পিতা মাতা জীবিত রয়েছে আপনি হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন আয় আল্লাহ অনেকের জোরের ভাই অনেকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুনিয়াতে নাই দুনিয়াতে কত মানুষ ছিল কত মোহাব্বতের মানুষ ছিল দেখা হইলে হাসি মাখা জবানে কথা বলতো আজকে সেই হাসি মাখা চেহারাগুলো দেখা যায় না দুনিয়ার থেকে চিরবিদায় আয় আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের কবর আযাবকে মাফ করিয়া দিন আয় আল্লাহ আমাদের উপর থেকে সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ
কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলতেছি, আয় আল্লাহ খাস করে আজকে আমাদের অনুষ্ঠানের সভাপতি সাহেব, আয় আল্লাহ জনাব মিজানুর রহমান আক্কেল ভাই, অসুস্থ মানুষ কষ্ট করিয়া আমাদের সাথে আয় আল্লাহ এতক্ষণ সময় দিয়েছেন, তিনি আলোচনা শুনেছেন। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি, জানি না কার মনের মধ্যে কোন কষ্ট, কার মনের মধ্যে কোন ব্যথা। আয় আল্লাহ আপনি তো ভালো করে জানেন। মেহেরবানি করিয়া সকলের অন্তর থেকে সকল রকমের কষ্ট দুঃখ দুর্দশা আপনি দূর করিয়া দিন। আয় আল্লাহ ছাত্ররা হাত উত্তোলন করেছে, ছাত্রদের মেধা শক্তি আপনি বৃদ্ধি করিয়া দিন। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা আপনি কবুল করিয়া নিন। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসায় যারা দান সদকা করে তাদেরকে আপনি মাফ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আপনি আমাকে ইসলামের বড় দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করিয়া নিন। আয় আল্লাহ সারা বাংলাদেশে ইসলাম প্রচার করতে পারি সেই যোগ্যতা, সেই আইলেম হেলেম আপনি বাড়াইয়া দিন। আয় আল্লাহ সাহস শক্তি আপনি বাড়াইয়া দিন আল্লাহ, আপনি কবুল করিয়া নিন। আয় আল্লাহ আপনি আমাদের সকলের দিলের নেক মাকসুদ আপনি পূরণ করিয়া দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের সকলের মান সম্মান ইজ্জত বাড়াইয়া দিন আল্লাহ। শত্রুদের শত্রুতা থেকে হেফাজত করেন আল্লাহ, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশের ওপর আপনি খাস রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার সেই তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ জানি না আমাদের কার যেন কোন সময় যেন মৃত্যুর ডাক আসিয়া যায়, কোন সময় যেন বাড়ির দরওয়াজায় মালাকুল মওত হাজির হয়ে যায়, কোন সময় যেন মাইকে এলান হয়ে যায় অমুকে আর দুনিয়াতে নাই। কেউ যাইবে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাইবে মসজিদ থেকে পালকিখানা আনার জন্য, কেউ যাইবে কবর খনন করার জন্য। গোসল করাইয়া সকলে শেষ বিদায়ের জানাজার নামাজ পড়াইয়া ওই কবরে রাখিয়া আসবে, আর কোনো দিন ফিরে আসবো না। আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, যেই দিন এই পৃথিবী ছেড়ে গাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে ভাই বন্ধু আত্মীয় স্বজন ছেড়ে আপনার ডাকে সাড়া দিয়ে চলে যাব, সেই কঠিন মুহূর্তের সময় আমাদের সকলের জবানে জারি রাখিয়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।